আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে সহি সালেম অবস্থায় ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলার মেহেরবানিতে। একটা কথা মনে পড়ে গেল, আসলে না বললেই নয়। আমরা কিন্তু অনেক সময় একটা শিরিক করে থাকি, একটা ভুল করে থাকি যে আপনার দোয়ার বরকতে ভালোই আছি। এটা কিন্তু সাংঘাতিক একটা ভুল কথা। কারণ কারো দোয়ায় আমরা ভালো থাকতে পারি না, আল্লাহ তাআলা যদি ভালো না রাখেন। অতএব বলতে হবে আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা ভালোই আছি। অবশ্যই প্রত্যেকটা কথা বলার আগে চিন্তা ভাবনা করে আমরা কথা বলবো যে আমি কি বলতেছি, ওই কথাটা আল্লাহ তাআলার সাথে যেন সাংঘর্ষিক না হয়, শিরিক না করে ফেলি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝ দান করুন। এবং এখনও পর্যন্ত আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, রিকোয়েস্ট করব এখনই সাবস্ক্রাইব করে নিন। কারণ সাবস্ক্রাইব করে নিলে প্রত্যেকটা নোটিফিকেশন আপনার কাছে যাবে। দেখেন, এভাবে নোটিফিকেশন যেতে যেতে একদিন আপনার হয়তোবা উপলব্ধি হবে, শয়তান আপনার থেকে সরে গেলে হয়তোবা মনে চাবে যে না, আমি একটু কোরআন শরীফ পড়া শিখি, সূরা কিরাতগুলো একটু সই করে পড়ি, যেহেতু নামাজ তো পড়তেই হবে। এবং আরেকটা কথা বলি, দেখেন, পেনশন কারা পায়? যারা সরকারি চাকরি করে, যারা চাকরি করে তারাই কিন্তু পেনশন পায়। যারা চাকরি না করে তারা কিন্তু পেনশন পায় না। অতএব আপনি যদি যৌবনকালে যদি ইবাদত না করেন, কোরআন শরীফ না পড়েন, আল্লাহ তাআলার হুকুম রোজা না রাখেন, নামাজ না পড়েন, তাহলে বুড়োকালে আপনার যখন বার্ধক্যজনিত রোগে ভুগবেন, বিছনায় শায়িত হবেন, তখন যদি আপনি এই নামাজ পড়েন, নামাজ তো ঠিকমতো পড়তে পারবেন না তখন, কারণ আপনার কোমরে ব্যথা থাকবে, হাঁটুতে ব্যথা থাকবে। অতএব তখন কিন্তু আপনি যেমন ওই যে চাকরি না করে সে যেমন পেনশন পায় না, ঠিক আপনি যেহেতু যৌবনকালে চাকরি করেন নাই, অর্থাৎ আল্লাহর হুকুম পালন করেন নাই, ওই বুড়োকালে আপনার ইবাদতও আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। অতএব রিকোয়েস্ট করব এখন থেকেই আমরা ইবাদতটা বাড়িয়ে দেই, আল্লাহর হুকুম আহকাম পালন করার চেষ্টা করি। যারা ব্যবসা বাণিজ্য করি, কোনো মালে ফাঁকি না দেই, ওজনে কম না দেই। হ্যাঁ, কারণ একটা ক্রেতা আপনার কাছে আসছে, সে জানে না যে আপনার কোন মালটা ভালো এবং কোনটার দাম কত। আপনি যদি তাকে ঠকান তাহলে তার সাথে ব্ল্যাকমেল করতেছেন, প্রতারণা করতেছেন। এটা আল্লাহ তাআলা কিন্তু দেখতেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করুন। এবং রিকোয়েস্ট করব, আমার ইউটিউব চ্যানেলগুলি যদি ইউটিউবগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং নিজে শিখবেন, ছেলেমেয়েদেরকেও শেখার জন্য তাগিদ দিবেন। আজ আমরা সূরাতুল বাইয়িনাহ শিখব। সূরাতুল বাইয়িনাতি মাক্কিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. رسول من الله يتلو صحفا مطهرة. رسول من الله
يتلو صحفا مطهرة فيها كتب قيمة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري
তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। ম্যাক্সিমাম লোকেই পড়ে রদিয়াল্লাহ এভাবে পড়ে, দাল জেদ্দি মনে হয় নিজে নিজে কোরআন শরীফ বানাইছে, নাউজুবিল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এখানে থেমে পড়া উত্তম। আন শেষে হা উচ্চারণ হবে। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইমানের হালতে রাখুন, হালাল রুজি উপার্জন করে হালাল ভক্ষণ করে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুন, এই দোয়া করি। এবং আল্লাহ তাআলা যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করান ইমানের হালতে, মৃত্যুর সময় যেন আযাব থেকে মুক্ত করে আসানের সহিত আপনার আমার মৃত্যু দেন, এই দোয়া করি আল্লাহ তাআলার কাছে। এবং আল্লাহ তাআলা যেন হজ না করাইয়া বেগুনা মাসুম না বানাইয়া মৃত্যুর ডাক না দেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমিও আপনাদের জন্য এই দোয়াই করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সহি সালেম অবস্থায় জীবনযাপন করার তৌফিক দান করুন। শয়তানের ধোঁকা থেকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।